চাকরি যাওয়ার কিছুক্ষণ পরেই ব্যক্তিগত গাড়িতে মেলে রাশিয়ার পরিবহন মন্ত্রীর মরদেহ। বিষয়টি জানাজানি হওয়ার পর তোলপাড় তৈরি হয় বিশ্বজুড়ে। এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এ নিয়ে নানা রকম ধোঁয়াশা তৈরি হয় খোদ রাশিয়াতেই। স্থানীয় সময় সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘন্টা আগে রোমান ইস্তারোভোইতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তদন্ত কর্মকর্তা দাবি করছেন তিনি আত্মহত্যা করেছেন। এ সময় তার মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়। 53 বছর বয়সী রোমান ইস্তারোভোইত 1 বছর পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে 5 বছর কাজ করেন। সে সময় কুরস্কে সীমান্ত সুরক্ষার জন্য বরাদ্দ করা 19.4 বিলিয়ন রুবল অর্থাৎ $246 মিলিয়ন খরচ করা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এ মন্ত্রীর বিরুদ্ধে। একই রকম দুর্নীতির অভিযোগ রয়েছে ওই সময় কুরস্ক অঞ্চলের সাবেক ডেপুটি গভর্নর অ্যালেক্সেই স্মিরনভের বিরুদ্ধেও। রুশ গণমাধ্যমের দাবি, এই স্মিরনভ তদন্তকারীর কাছে স্বীকার করেন যে রাশিয়ার সদ্য সাবেক পরিবহন মন্ত্রী ইস্তারোভোইতও একই রকম দুর্নীতিতে জড়িত ছিলেন। ইস্তারোভোইতের মরদেহের পাশে একটি পিস্তল পাওয়া গেছে। রাশিয়ার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে মরদেহটি বাড়ির খুব কাছেই তার নিজের টেসলা গাড়ির পাশে একটি ঝোপের মধ্যে পড়েছিল। ইস্তারোভোইতের মৃত্যুর ঘটনাটি এমন এক সময় ঘটল যখন রাশিয়ার পরিবহন খাত চরম চ্যালেঞ্জের মুখে। দেশটির রেলওয়ে ও বিমান খাতে রয়েছে সরঞ্জামের সংকট। এছাড়া ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার বিমানবন্দরগুলো প্রায়ই বন্ধের পথে। রাশিয়ার সদ্য সাবেক এই মন্ত্রীর মৃত্যু আত্মহত্যা নাকি দুর্নীতিকেন্দ্রিক কোনো পরিকল্পিত হত্যা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তদন্ত চলছে, তবে এটি পরিষ্কার রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পুতিন এরই মধ্যে আন্দ্রেই নিকিতিনকে নতুন ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। HROV স্টার নিউজ।